ওম শান্তি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো আত্মার স্থিতি কেমন হওয়া উচিত ও দেহ মন আত্মাকে অ্যালাইনমেন্টে আনার, ভারসাম্য অবস্থায় আনার যোগ। ওম শান্তি। আত্মা বিন্দু, অহংকার নয়, সংস্কার নয়, এটি শুদ্ধ, চেতন, পবিত্র, মুক্ত আত্মা। আত্মা অবিনাশী, কিন্তু এই দেহ বিনাশশীল। এই মনুষ্য দেহের সাথে জড়িত আমাদের লৌকিক সম্পদ, ঘর বাড়ি, অর্থ, সম্বন্ধ, সম্পর্ক, সেগুলো সব আমাদের আত্মার দেহ ছাড়ার সাথে সাথেই এই পৃথিবী লোকে, এই মৃত্যু লোকেই এখানেই রয়ে যাবে। আমাদের আত্মার সাথে এই ঘর, অর্থ, ধনসম্পদ, আত্মীয় স্বজন, পরিবার, সম্বন্ধ, সম্পর্ক কিছুই যাবে না। এগুলি কোনোটি আত্মা তার নিজের সাথে নিয়ে যেতে পারবে না। এগুলির দ্বারা আত্মার কোনো প্রাপ্তিও হবে না। শুধুমাত্র তার মধ্যে যে দিব্য গুণ ধারণ করবে, যোগ বলের দ্বারা 5 বিকার ত্যাগ করবে, প্রকৃতির সেবা করবে, নিজ দিব্য সকাশ দ্বারা নিজ সকল বিকর্ম বিনাশ করে পাপরাশিকে ধ্বংস করবে, ভস্ম করবে। মনুষ্য আত্মার কল্যাণার্থে নিমিত্ত হবে। এই সকল নিজ দিব্য গুণ ও পুরুষার্থের দ্বারা এই সকল পবিত্র কর্ম, পরমাত্মার আশীর্বাদ, এই সমস্ত গুণগুলি আত্মা তার নিজের সাথে নিয়ে যেতে পারবে। তাই আসুন আমরা আত্মারা, মনুষ্য আত্মারা নিজ যোগ বলের দ্বারা পরমাত্মার সাথে মিলন মানাই ও নিজের সকল দৈবগুণ ধারণ করি। তার আগে সর্বপ্রথম আমাদের মনুষ্য আত্মাদের নিজের আশেপাশে থাকা সকল আত্মাকে মন থেকে ক্ষমা করতে হবে, নিজেকে হালকা মুক্ত করতে হবে। যতই আমরা অন্য সকল আত্মাকে ক্ষমা করব, ততই আমরা পরমপিতা পরমাত্মার আশীর্বাদ প্রাপ্ত করব ও বাপদাদার সান্নিধ্য প্রাপ্ত করে সুখের দোলায় দুলতে থাকব। ও আমরা সকল মনুষ্য আত্মারা যদি সকলে মিলে রোজ একটু একটু করে যোগ শক্তি নিজ জীবনে আনি, তাহলে আমরা সকলেই পবিত্র, পাবন, দিব্য আত্মায় পরিণত হয়ে এই পৃথিবীর ধরিত্রী মায়ের কালেকটিভ কনসাসনেস অর্থাৎ সংগঠিত চেতনা শক্তিকে পবিত্র, পাবন করতে পারব। এই পৃথিবী মাতাকে সকল মনুষ্য দিব্য আত্মারা মিলে আমরা স্বর্গে স্থাপনা করতে পারব এখানে। এবং এটি তখনই সম্ভব হবে যখন আমরা সকল মনুষ্য আত্মারা
পরমপিতা পরমাত্মার শিব পিতার দিব্য শক্তির দ্বারা, যোগবলের দ্বারা সকল আত্মারা একে অপরের প্রতি হিংসা, ক্রোধ, কামবিকার, দ্বেষ সকল কিছু ভুলে গিয়ে একে অপরের প্রতি দয়াভাব, করুণার ভাব, ভালোবাসা, সম্মান রাখবে। এবং এটি তখনই সম্ভব হবে যখন আমরা রোজ আমাদের আত্মার পিতা পরমাত্মার সাথে যোগযুক্ত অবস্থায় স্থিত হব। রোজ আমরা যোগ করব, আমরা রাজযোগী হব। ওম শান্তি। আমি আত্মা বিন্দু দিব্য প্রেমের ঊর্জায় ভরপুর হয়ে যাচ্ছি। আমি আত্মা শাশ্বত, স্বতন্ত্র, সম্পূর্ণ দিব্য আত্মায় পরিণত হচ্ছি। পরমাত্মার দিব্য ঊর্জার সকাশ আমি আত্মাবিন্দুর মস্তিষ্কে স্নায়ুর মধ্যে প্রবেশ করছে। আমার রোম রোম শরীরের প্রতিটি সেলে পরমাত্মার দিব্য সকাশে ঊর্জাবান হয়ে উঠছি। আমি আত্মা বিন্দুর শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে, হাঁটু, সকল জায়গা শক্তিশালী হয়ে উঠছে। পায়ের তলায় যে চক্রগুলো আছে তার থেকেও দিব্য ঊর্জা উপরের দিকে উঠে আসছে। পরমাত্মার দিব্য ঊর্জা শক্তির দ্বারা আমি আত্মাবিন্দুর মাথার এক এক শিরায়, ব্রেনে গোল্ডেন লাইটে যেন ভরপুর হয়ে যাচ্ছে। মাথার ভেতরে থাকা সমস্ত চিন্তা, তনাব, ভয় সব কিছু মন থেকে কুড়ে কুড়ে বের করে মনে মনে অনুভব করে বিশ্বব্রহ্মাণ্ডের ইউনিভার্সের অগ্নিকুণ্ডে ফেলে দিচ্ছি। সব রিলিজ হয়ে যাচ্ছে, সব ডিলেট হয়ে যাচ্ছে। সমস্ত নেতিবাচক চিন্তা আমি আত্মাবিন্দুর জীবন থেকে মুক্ত হয়ে যাচ্ছে। আমি আত্মাবিন্দু সকল কিছু ক্ষমা করে নিজেকে হালকা অনুভব করছি, যেন সূর্যের মতো প্রচণ্ড তেজময় ঊর্জাতে সমস্ত মনের ও মাথার নেগেটিভ ঊর্জাকে ভস্ম করে দিচ্ছি কোটি কোটি অনন্ত সূর্যের আলোর দ্বারা। প্রচুর পজিটিভ সূর্যের আলো আমি আত্মাবিন্দুর মাথার মধ্যে প্রবেশ করছে। সেই আলোর ঊর্জা প্রতিনিয়ত মস্তক ভেদ করে গলায়, হার্টে, লাংসে
তীব্র গোল্ডেন আলোর ঊর্জায় ভরপুর হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত সেই ঊর্জা নিচের দিকে যাচ্ছে, পা বেয়ে পায়ে চেটো বয়ে ধরিত্রী মায়ের কাছে পৌঁছাচ্ছে। সেই কোটি কোটি দিব্য আলোর ঊর্জা, সূর্যের আলোর ঊর্জা আমি আত্মাবিন্দুর হৃদয় শরীরকে অনেক বেশি অ্যাক্টিভ করছে। শরীরের সমস্ত হাড় বলিষ্ঠ হচ্ছে, চোখের উজ্জ্বলতা বাড়ছে, কর্ণতে শ্রবণ শক্তি বাড়ছে। ও আমি আত্মাবিন্দু থেকে দিব্য আলোর ঊর্জা রশ্মি নির্গত হয়ে দিক দিগন্তে ছড়িয়ে পড়ছে। বিশ্বব্রহ্মাণ্ডে, মহাবিশ্বব্রহ্মাণ্ডে এই তীব্র গোল্ডেন আলোর ঊর্জা আমি আত্মাবিন্দু থেকে দিক দিগন্তে চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। ও আমি আত্মাবিন্দুর মাইন্ড, বডি ও সোল, মন, দেহ ও আত্মা প্রকৃতপক্ষে অ্যালাইনমেন্টে, ভারসাম্যের মধ্যে আসছে প্রকৃতির সাথে। আমি আত্মাবিন্দু লাইট হালকা, শান্ত, দিব্য অনুভব করছি। পরমাত্মার আশীর্বাদ প্রাপ্ত করছি। পরম শান্তি, মহাশান্তি, অপার শান্তির অনুভব করছি নিজ আত্মাবিন্দুর মধ্যে। ওম শান্তি।